নমস্কার বন্ধুরা, মাহি বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনির কুলচা। তো দেখো, আমি এখানে 300 গ্রামের মতো নিয়েছি ময়দা, দিয়েছি 100 গ্রাম টক দই, 1 চামচ লবণ, আর হাফ চামচের থেকেও কম খাবার সোডা, দিয়েছি 3 চামচের মতো সাদা তেল। এবার এই ময়দাটাকে আমাকে ভালো করে মেখে নিতে হবে। জল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি দেখো। তারপর আমি এর উপরে দিয়ে দেবো আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে এই ময়দাটাকে আমাকে 10 মিনিটের মতন ঢেকে রেখে দিতে হবে। তারপর দেখো, আমি অন্য একটা বাটিতে নিয়েছি 200 গ্রাম পনির। এটা বাড়িতে বানানো পনির, তোমরা তো চাইলে দোকান থেকেও কিনতে পারো। আর পনিরটাকে করে নিতে হবে গ্রেট করা পনিরের মধ্যে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ গরম মশলা দিয়েছি। দেখো, কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে দিও কাঁচা লঙ্কাটা। আর দিচ্ছি থেতো করে রাখা আদা। তারপর আমি এর মধ্যে দিলাম ধনেপাতা কুচি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারো কিংবা চামচেও করতে পারো মিক্স। দেখো, মিক্স করা হয়ে গেছে। এবার আমি দেখো 10 মিনিট পর ময়দা দুটো গোল্লা করে নিয়েছি, আর বড় বড় করতে হবে। তারপরে আমি নিচে কিছুটা ময়দা দিয়ে এর উপরে ময়দার ডোটাকে ভালো করে বেলে নেব। তারপর আমি এর মধ্যে দেব দেখো পনিরের পুরটা দেওয়ার পর এই ময়দার রুটিটার মুখটা ভালো করে মুখটা দেখো পুড়ে দিতে হবে। দেখো, আমি মুখটা দেখো বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আবারও আমি একটু বেলে নেব। তোমরা চাইলে না হাত দিয়েও বেলতে পারো, কারণ ময়দার ডোটা এতটাই সফট হয়, এটা চাইলে হাত দিয়েও বেলা যায়। তারপর আমি আবারও একটু বেলে নিচ্ছি। দেখো, সাবধানে বেলতে হবে যাতে সাইড দিয়ে বা মাঝখান দিয়ে সেই পনিরের পুরটা ফেটে না যায়, তাই খুবই সাবধানে বেলতে হবে। এবার আমি এর মধ্যে দেখো দিলাম কালো জিরে, আর দিচ্ছি দেখো ধনেপাতা কুচি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই আমি দিয়েছি। তারপর এটাকে আমি আবারও একটু হালকা করে বেলে নেব যাতে ধনেপাতা আর ওই কালো জিরাটা না পড়ে যায়। এবার আমি গ্যাস অন করে দিয়েছি, প্যানও বসিয়ে দিয়েছি দেখো। তারপর আমি এর মধ্যে হালকা করে তেল পলিশ করে দিলাম। তোমরা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারো। তো এবার দেখো, আমি এর উপর দিয়েও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম, তারপরে লো করে দিতে হবে মাঝ টাইমে। এবার দেখো, এটাকে একটু উল্টে পাল্টে নিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। ঘি কিংবা বাটার দিয়ে ভাজলে না আর একটু বেশি ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগলে তো হবে না, আমাদের স্বাস্থ্যও দেখতে হবে। তাই জন্য আমি দেখো এখানে সাদা তেলই ব্যবহার করেছি। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। তারপর আমি আরেকটা ঠিক ওই প্রসেসে বানিয়ে প্যানে দিয়ে দিয়েছি। দেখো, এরও চারদিকে সামান্য করে আমি সাদা তেল দিচ্ছি, আমি বেশি তেল দিচ্ছি না। তেল আরেকটু দিলে হয়তো আরও বেশি ফুলতো, কিন্তু আমি তেল বেশি ব্যবহার করব না। তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি, কিন্তু এটা আটার, যারা ময়দা খাও না তাদের জন্য এটা। এর মধ্যে আমি দেখো না দিয়েছি দই না তেল, কিছুই দিইনি। যেমন ঘরে রুটি করার জন্য আটা মাখে, ঠিক সেই প্রসেসে আমি আটাটা মেখেছি। তারপর আমি এর মধ্যে দেখো আবার পনিরের পুরটা ঢুকিয়ে আটার মুখটা আমি ভালো করে বন্ধ করে দেবো, আটা রুটির মুখটা। এইভাবে বানালেও ঠিক ততটাই স্বাদ লাগে যেমন ময়দারটাই লাগে। ময়দা তো সবাই খায় না, সবার পছন্দ না, তাই আমি এই প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, এটার মুখটা আমি ভালো করে বন্ধ করে দিয়েছি। যতক্ষণ ওটা আমি বেলবো, এই ময়দারটা আমি নামিয়ে নিলাম।
এবার দেখো এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি কালো জিরায় আর দেবো ধনেপাতা। তারপর হালকা হাতে আবার একটু বেলে নেব যাতে ধনেপাতা আর কালো জিরাটা না পুড়ে যায়। বেলা হয়ে গেছে, এবার আমি আবার এটাকে প্যানে দিয়ে দিচ্ছি। ঠিক যেই প্রসেসে ময়দার কুলচাটা বানিয়েছি সেইভাবেই আমি এটাও বানাচ্ছি। দেখো সামান্য সামান্য করে তেল দিচ্ছি, বেশি তেল দেব না আমি। এটাও আমার উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দিও। রেডি হয়ে গেছে আমার পনির কুলচা।